নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি রকেট গতিতে কাজ করছে। যেমন রকেট পেছনের ইঞ্জিন লাগানো থাকে এবং সেখানে আগুন দিলে রকেটটা ছুটে ওপরে উঠে যায়, পৃথিবীর মধ্যাকর্ষণকে ভেদ করে ওপরে উঠে যায়, তেমনি পিএসসির নামক রকেটটার পেছনে যে আগুন লেগেছে এবং সেটা যে রকেট গতিতে ছুটছে বর্তমানে, সেটা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ আগামী মাফ করবেন, গত মঙ্গলবার দিন একসাথে পিএসসি 10টা রেজাল্ট প্রকাশ করেছিল, যেটা আমি বলিনি আগের দিন আপনাদেরকে। আমি শুধু একটা রেজাল্ট দেখিয়েছিলাম, কিন্তু বাকি রেজাল্টগুলো ছোটো ছোটো এক্সামের বিভিন্ন এক্সামের রেজাল্ট ছিল, যেগুলো আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু একদিনে 10টা রেজাল্ট পিএসসির ইতিহাসে প্রথম। এর আগে কোনো দিন দেখেছি বলে আমি যতদিন ফলো করছি, আমি লাস্ট বহু বছর ধরে ফলো করছি, তখনও দেখিনি আমি। তার মধ্যে মেন যে গুরুত্বপূর্ণ রেজাল্ট সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে WBCS 2023 গ্রুপ সি। আজকে তারা দুটো ইন্ডিভিজুয়াল স্কোর প্রকাশ করেছে, WBCS এবং অডিট অ্যাকাউন্ট, সেগুলো আমি আপনাদের সামনে রাখবো এবং তার সাথে সাথে নতুন নোটিফিকেশনগুলো কবে আসবে, কী ব্যাপার, সেই নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানে, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে তারা সবচেয়ে বিখ্যাত যেটা মক টেস্টের জন্য। এবং এই টেক্সট বুক কিন্তু বর্তমানে তার সমস্ত সাবস্ক্রিপশনগুলো একটার মধ্যে নিয়ে এসেছে। টেক্সট বুক পাস প্রো এলিট সবগুলো একসাথে নিয়ে এসে, সেখানে আপনি ইউপিএসসি থেকে শুরু করে যত এক্সাম রয়েছে, এসএসসি ইউপিএসসি থেকে শুরু করে ইউজিসি নেট থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCS থেকে শুরু করে স্কুল টিচারের এক্সাম থেকে শুরু করে মিসলেনিয়াস ক্লার্কশিপ থেকে শুরু করে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সব কিছুর মক টেস্ট কিন্তু একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং এই টেক্সট বুকের বর্তমান যে এই টেক্সট বুক যে অফার চলছে মিশন অফিসার্স, যার জন্য কিন্তু এই সাবস্ক্রিপশন আপনি মাত্র 615-তে পাবেন। SUBS সুপার স্কুল এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চেক আউট করে নেবেন। আমরা আবার ফিরবো ভিডিওর মূল আলোচনা টপিকে। যেমনটা বলছিলাম, রকেটের গতিতে পিএসসি কাজ করছে, রকেটের পেছনে আগুন যে লেগেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। কয়েকটা জঞ্জাল রয়েছে পিএসসিতে, সেই জঞ্জালগুলো যত দ্রুত সাফ হবে ততই মঙ্গল। জঞ্জাল যদি সাফ এমনি না হয়, এমনি যদি সেই জঞ্জালগুলো পদত্যাগ না করে, আমরা নিজেরা গিয়ে কিন্তু সেই জঞ্জালগুলোকে পদত্যাগ করাবো। এবার আমরা দেখে নিই এক এক করে। সব কিছুর মার্কস কিন্তু এখানে রয়েছে অডিট অ্যাকাউন্টস 2022-এর। যারা দিয়েছিলেন একদম চেক করে নেবেন। আমি আপনার WCS-টায় যাব। দেখতে পাচ্ছেন মার্কস অফ প্রিলিমিনারি মেন্স অ্যান্ড পিটি ফর দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর দ্য মেন্স এক্সামিনেশন WBCS এক্সিকিউটিভ এক্সামিনেশন 2022 WBCS এক্সাম যারা দিয়েছিলেন, ইন্ডিভিজুয়াল স্কোর কিন্তু এখানে পিএসসি করেছে। আপনাদের যারা যে এক্সাম দিয়েছিলেন সবার ইন্ডিভিজুয়াল স্কোর এখান থেকে কিন্তু আপনারা চেক আপ করে নেবেন। এখানে কিন্তু সমস্ত মার্কস কিন্তু দেওয়া রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এগুলো লেখা রয়েছে কোনটা কিসের মার্কস, প্রিলিমসের মার্কস কী রয়েছে থেকে শুরু করে সমস্ত মার্কস, মেন্সের মার্কস থেকে শুরু করে মেন্সে কোন পেপারে কত মার্কস পেয়েছেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপাতত WBCS 2022 ইন্ডিভিজুয়াল স্কোর চলে আসলো। এবার পিএসসির কাজে যে গতি এসেছে সেটা বলার অপেক্ষা রাখে না, এবং আমরা চাইবো এই গতিটা সারা বছর বজায় থাকুক। এই ইলেকশন রেজাল্টের জন্য 2-4 দিন এই গতিটা থাকবে এমনটা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি পুরো বছর আশা থাকবে, এই গতিটা থাকবে। এবং তার সাথে সাথে নতুন যে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে এই গতিটা যেন সারা বছর বজায় রাখা হয়। সেই চেষ্টা কিন্তু গভর্নমেন্টের ওপরে বর্তায়, কারণ এই গভর্নমেন্টকেই কিন্তু মানুষ পছন্দ করেছে, এই গভর্নমেন্টকে কিন্তু মানুষ নিয়ে এসেছে এই প্রত্যাশাগুলোর জন্যই। ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা নিয়ে বহুজনের প্রশ্ন, যে রেজাল্ট আসছে, খুব দ্রুত আসছে রেজাল্টগুলো, তাহলে নতুন নোটিফিকেশনগুলোর কী হবে, নোটিফিকেশনগুলো কবে আসবে, নতুন কী কী নোটিফিকেশন আসতে চলেছে। দেখুন, আসতে কী কী চলেছে তার তো একটা ইন্ডিকেটিভ আপনারা জানেনই। এগুলো ছাড়াও হয়তো নতুন গভর্নমেন্ট ফর্ম হলে আরও অনেক নোটিফিকেশন আসবে। এবার নোটিফিকেশনগুলো কবে থেকে আসবে? দেখুন, নোটিফিকেশন আসার আগে না কিছু রিফর্মের দরকার রয়েছে, এবং সেই রিফর্মগুলো করে হয়তো নোটিফিকেশনগুলো বার করা হবে। তার জন্য হয়তো একটু ডিলে হতে পারে, বাট সেই ডিলেটা হয়তো আমাদের ভালোর জন্য হবে। আর গভর্নমেন্ট যদি আরও প্রোয়াক্টিভভাবে কাজ করে হয়তো সেই ডিলেটা হবে না। এখন সেটা নতুন যে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে তাদের কাছে, তাদের কাজের উপর ডিপেন্ড করছে, এবং প্রত্যাশা তাদের কাছে অনেকটাই বেশি। জানি না তারা পালন করতে পারবেন কিনা, আশা করবো পারবেন। তো এবার হচ্ছে নোটিফিকেশনগুলো বার করার আগে কী কী রয়েছে দেখুন। প্রথমত এজ রিল্যাক্সেশনের একটা তাদের ম্যানিফেস্টোতে ছিল, এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তো এই জিনিসটা কিন্তু নতুন করে বিল পাস করে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ প্রত্যেক গভর্নমেন্ট জবের এক্সাম যেগুলো ওয়েস্ট বেঙ্গল হবে, সেখানে কিন্তু 5 বছরের বয়সের ছাড়, যেটা আমরা বহুদিন থেকে দাবি করে আসছি, পুরনো সরকারের কাছে বহুবার দাবি করেছি, তারা কোনোদিনই কর্ণপাত করেনি সেটা নিয়ে। নতুন সরকার কিন্তু সেটা তাদের ম্যানিফেস্টোতে রেখেছিল, নতুন যে সরকার ক্ষমতায় আসছে তারা। এবং আশা করা যায় যে নতুন নোটিফিকেশনগুলো বার করার আগে এই রিফর্মটা তারা নেবে। অর্থাৎ প্রত্যেকে যারা বয়সের জন্য, যাদের 15টা বছর নষ্ট হয়ে গেছে, এই একটা কি বলবো, যাই হোক বলে লাভ নেই, একটা মানে কি বলবো, আমাদের ভবিষ্যৎগুলোই নষ্ট করেছে সে তারা, তাদের আর বলতেও খারাপ লাগে। তো যাই হোক, সেই এতদিনের
যে সমস্যা, সেই সমস্যাটা কিছুটা রিলিফ দেওয়ার জন্য 5 বছরের বয়সের ছাড় যারা পায়, যাদের চাকরির বয়স পেরিয়ে গেছে, চাকরি পরীক্ষা দেওয়ার বয়স পেরিয়ে গেছে, তো সেই 5 বছরের রিল্যাক্সেশন কিন্তু তারা লাগু করবে এবং সেই জন্য টাইম একটু লাগতে পারে এবং তার সাথে সাথে আরও কিছু রিফর্ম হয়তো নেওয়া হতে পারে, নতুন নোটিফিকেশনে আরও অনেকগুলো ভ্যাকান্সি অ্যাড করা হতে পারে, তো সেইগুলোর জন্য হয়তো একটু টাইম লাগবে। তবে নতুন নোটিফিকেশন যেমন মিসলেনিয়াস এসছে, তেমনি আরও অন্যান্য নোটিফিকেশন হয়তো দ্রুত আসবে এই প্রত্যাশা আমরা রাখছি। তো নতুন নোটিফিকেশনগুলো হয়তো বা একটু গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরেই, যখন এই জিনিসগুলো ঠিকঠাক হয়ে যাবে, তারপর থেকেই হয়তো বা আসা শুরু করবে। তার আগে আসলেও অবাক হবো না, তবে ফর্ম ফিল আপ ইত্যাদি করার জন্য কিন্তু এই যে বয়সের ছাড় ইত্যাদি দেওয়ার জন্য একটু হয়তো টাইম লাগতে পারে। এই হচ্ছে বলার। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আশা রাখবো যে এই যে আমরা একটু খুশি, অনেকদিন পরে রেজাল্ট দেখতে পাচ্ছি, অনেকদিন পরে ইন্ডিভিজুয়াল স্কোর দেখতে পাচ্ছি, পিএসসি প্রোঅ্যাক্টিভ কাজ করছে, এটা যেন সারা বছর বজায় থাকে, শুধু সারা বছর নয়, আগামী বহুদিন যেন এই জিনিসটা বজায় থাকে, নইলে কিন্তু আবার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।